জয়গুরু প্রণাম। আজ 154তম পর্বে ধর্ম এবং আধ্যাত্মিকতা সহ মানব জীবনের উদ্দেশ্য, লক্ষ্য এবং পরম প্রাপ্তি সহ এই জীবন জগৎ সংসারকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার মধ্য দিয়ে সাংসারিক, মানসিক এবং আধ্যাত্মিক জীবনে সুখ, শান্তি ও আনন্দ প্রাপ্তির জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। টাটানগর থেকে জনৈক ভদ্রলোক এসেছেন। তিনি গতকাল শ্রী শ্রী ঠাকুরের সাথে অনেক কথা বলেছেন। আজ আবার সকালে এসে বসলেন কথা বলতে। শ্রী শ্রী ঠাকুর জামতলার ঘরের পশ্চিম দিকের চৌকিতে পশ্চিমাস্য হয়ে সমাসীন। প্রশ্ন: প্রতিলোম জাতক ও অনুলোম জাতকদের মধ্যে দেখে চেনা যাবে কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, গঙ্গা যমুনার জল চেনা যায় কিভাবে? দেখা আছে তো। বিশুদ্ধ বংশ হলে মানুষ সুকেন্দ্রিক হতে পারে, নতুবা দোদল্যমান চিত্ত হয়। ওই রকম হলে কখনো উথলে ওঠে, কখনো বা একেবারে ঝিমিয়ে পড়ে। অ্যালসেশিয়ান কুকুর দেখো না, তারা কেমন এক প্রভুতে সুকেন্দ্রিক। ওই হলো অনুলোমের লক্ষণ। প্রশ্ন: সবাই কি পুরুষোত্তমকে পেতে পারে? শ্রী শ্রী ঠাকুর: প্রত্যেকেই পেতে পারে, তার মতন করে। প্রশ্ন: বিচার বুদ্ধি সম্পন্ন না হলে কি কারো শ্রদ্ধা হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রদ্ধা থাকলে মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন হয়। প্রশ্ন: উদ্ভিদ জগতের কি শ্রদ্ধা আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আছে, তাদের মতন করে। উক্ত ভদ্রলোক বিবাহ, শিক্ষা, বিবর্তনবাদ ইত্যাদি নিয়ে অবিরাম প্রশ্ন করে চলেছেন। শ্রী শ্রী ঠাকুরের উত্তর শোনার জন্যে সবসময় অপেক্ষাও করছেন না। শ্রী শ্রী ঠাকুর ছোট ছোট উত্তর দিয়ে চলছিলেন। হঠাৎ সোজা হয়ে বসে বললেন, অত ভেজালের মধ্যে না যে এভাবে ভাবলেই তো হয়। ঠাকুর, তোমায় আমি ভালোবাসি, আমার জ্ঞান বুদ্ধি যা আছে তাই দিয়েই তোমার সেবা করতে চাই। তুমি অনন্তকাল বেঁচে থাকো, আমিও বেঁচে থাকি, এই তো ভালো নাকি? মরতে কেউ চায় না, প্রত্যেকের ভিতরেই আছে বাঁচার চাহিদা। প্রশ্ন: জগতে বহু থিওরি আছে, আমরা কোনটা অনুসরণ করব? শ্রী শ্রী ঠাকুর বললেন, যে থিওরি সত্তাপোষী হয়ে ওঠে তারই অনুসরণ করা উচিত। জিনাত মনস্থ থান্যে সাং জীবন বর্ধনাঞ্চি দৃঢ়তে সধর্ম। প্রশ্ন: বাচ্চা বাড়ার মানদণ্ড কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, বেড়ে উঠবে বোধিতে মেধার স্তর চেয়ে। আমরা অমর হতে চাই, চাই অমৃত, আর তা যেমনভাবে পেতে পারি সেই চলনই বাচ্চা বাড়া। সকাল 9:15। শ্রী শ্রী ঠাকুর ইতিমধ্যে একবার কারখানা থেকে ঘুরে এসে জামতলার ঘরে বসেছেন। কথায় কথায় শ্রীকৃষ্ণের কথা উঠল। সেই প্রসঙ্গেই শ্রী শ্রী ঠাকুর বললেন, কি আশ্চর্য! আমি যতবার শ্রীকৃষ্ণকে দেখেছি ততবারই দেখেছি তার ওই বউ সন্ধ্যের মতো রং। লোকে ঘনশ্যাম আরো কত কি কয়, কিন্তু আমি কখনো তা দেখিনি। আবার কালীকে কখনো অমন ভয়ঙ্কর রূপেও দেখিনি, স্নিগ্ধ কালো বরণই দেখতাম। ননিমা বললেন, আমি আগে কালী পুজো করতাম, তারপর একদিন দেখি কালী যে বড় মাতে মিশে গেলেন। তারপর দেখলাম অর্ধেক বড় মা অর্ধেক কালী। তখন থেকে কালী পুজো ছেড়ে দিলাম। আপনাকেও একথা বলেছিলাম, শুনে আপনি বলেছিলেন, তাহলে ও বড় বউ নাকি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই দেখ, তাহলে তোর ওই বড় বউয়ের পুজো করাই উচিত ছিল, যেমনভাবে করে বিহিত উপচারে ওই কালী পুজোর দিনেই। ননিমা: আমি তখন বুঝতে পারিনি, এবার থেকে করব। শ্রী শ্রী ঠাকুর বললেন, অবশ্য বড় বউকে পুজো করার কথা আমার কওয়া মুশকিল। হাউজারম্যানদা বললেন, স্বার্থপরতা কিভাবে জয় করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি আমার যা কিছু আছে সব দিয়ে আমার প্রভুকে একান্তভাবেই ভালোবাসি। এই রকমটা একটা আকুতি ও ধারণা থাকলে হয়। তোমার ছাতাটা যদি কেউ নিয়ে আসে, তাকে কও, দেখো এই ছাতাটা কিন্তু আমাকে ঠাকুর দিয়েছেন, এটা না নিয়ে তুমি বরং আমার কোটটা নিয়ে যাও। বরং দেখো আমার এই ছাতাটি যেন কেউ না নেয়। এইরকম মিষ্টি অথচ দৃঢ়ভাবে কথা বলা চাই। ননিমা আবার তার সেই কালী পুজোর কথা তুলে বললেন, আমার ওই পুজো বিধিমাফিক করতে হলে তো একজন পুরোহিত দরকার। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, পুরোহিত দরকার হয় মাটির প্রতিমায়, কারণ
সেখানে প্রাণ প্রতিষ্ঠার দরকার করে। প্রতিমার প্রাণ কল্পনা করে নিতে হয়। এ কিন্তু আমি করলাম। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।